আসসালামু আলাইকুম। গোল্ডেন হিলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ৪র্থ অধ্যায়ের ধারাবাহিক সৃজনশীল ক্লাসের আজকে হলো প্রথম ক্লাস। তো আজকে আমি এই ক্লাসে তোমাদেরকে একটা সৃজনশীল একদম A to Z ভালো করে বুঝিয়ে দেব। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো শুরুতেই আমি এখানে একটা সৃজনশীল প্রশ্ন নিয়েছি যেটা অবশ্যই তোমরা খাতাতে নোট করবা। আমি তোমাদেরকে 5 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নাও এবং স্ক্রিনশট নেওয়ার পরে তোমরা এটাকে নিজেদের খাতায় নোট করে তারপর উত্তরগুলো লেখা শুরু করবা। আশা করি ইতিমধ্যে তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। চলো আমরা আজকের প্রশ্নটা আগে বুঝে দিই। দেখো, 1 নম্বরে এখানে 3x - 5y + 3z এটা একটা রাশি এবং 3x + 5y - z এটাও একটা রাশি। তাহলে বলো তো এখানে কয়টা রাশি? এখানে হচ্ছে আমাদের দুইটা রাশি, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, অর্থাৎ দুইটি বীজগণিতিক রাশি। এটা হলো উদ্দীপক। এবার দেখো ক নম্বরে বলেছে যে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। আমরা সবাই জানি বর্গ মানে কি বলতো? বর্গ মানে হচ্ছে ওপরে স্কোয়ার, আর কিউব মানে কি? কিউব মানে হচ্ছে ওপরে 3। আচ্ছা, যাই হোক, তাহলে প্রথম রাশিটার বর্গ নির্ণয় করতে বলছে, অর্থাৎ এই যে এই রাশিটা, তাই না? এটা হলো প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি। চলো আমরা ক নম্বর প্রশ্নটা সলভ করি। তোমরা একটু খেয়াল করো যে আমাদেরকে বলেছিল যে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। দেখো এই যে এটা প্রথম রাশি, আমি এখানে প্রথম রাশিটা লিখে ফেলছি। তাহলে তোমরা তো জানো যে বর্গ মানে কি বলো তো? বর্গ মানে হচ্ছে উপরে স্কোয়ার, তাই আমি এটার উপরে কি দিলাম বলো তো? স্কোয়ার দিলাম। তো আমরা সবাই বর্গের সূত্র জানি। কি সূত্র বলো তো? বর্গের সূত্র হলো দুইটা, a + b হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার। এটা একটা সূত্র। আরেকটা সূত্র লেখা যায়, সেটা কি বলতো? a - b হোল স্কোয়ার সমান স্কোয়ার, সরি স্কোয়ার, এটা আসলে কাটা গেল, কিছু মনে করো না তোমরা, স্কোয়ার মাইনাস 2ac প্লাস বি স্কোয়ার। দেখো এই এই অঙ্কটার দিকে একটু খেয়াল করো। এটা তোমরা চাইলে এই উপরের সূত্র দিয়েও করতে পারো, নিচের সূত্র দিয়েও করতে পারো। কিভাবে? দেখো খেয়াল করো, তোমরা চাইলে যদি এই 3x আর 5y-কে a ধরবা এবং এটাকে কি ধরবা বলো তো? b ধরবা। তাহলে দেখো তো এই যে এই দুইটা মিলে a, এটা কি b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, তাহলে কোন সূত্র বলো তো? আমাদের কিন্তু উপরের সূত্র দিয়ে অঙ্কটা হয়ে যাচ্ছে। চলো আমরা এভাবেই করি। দেখো, আমরা এ এবং বি ধরে নেওয়ার সুবিধার জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। এখানে আহামরি কোনো পরিবর্তন করিনি, শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এ এবং বিটাকে আমরা আলাদা করছি। তাহলে মনে মনে এটাকে কি ধরলাম বলো তো? এ, এটাকে কি ধরলাম বলো তো? বি। তাহলে a + b হোল স্কোয়ার, সূত্র কোনটা? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ দেখো খেয়াল করো, এই যে এই সূত্র, প্রথমে আমাদের কি করা লাগবে? এর উপর স্কোয়ার দেওয়া লাগবে, অর্থাৎ এই যে এটা আমাদের এ, সেই এর উপর কি দেওয়া লাগবে বলো তো? স্কোয়ার দেওয়া লাগবে। তাহলে চলো আমরা এর উপর স্কোয়ার দিই। 3x - 5y, এটাই তো আমাদের এ, তাই না? এই যে স্কোয়ার দিলাম। তারপর দেখো তো কি আছে এখানে? সূত্রের +2 আছে, তাহলে এখানে আমরা +2টা দিই, +2। তারপর কি আছে? এ বি, অর্থাৎ এই দুইয়ের সাথে এ বিটা গুণ আকারে আছে। এই যে দেখো, এটা এ, এটা কি বলতো? বি। হ্যাঁ, তাহলে 3x - 5y ইন্টু, এটা কি? এটা আমাদের ছিল এ, এর সাথে কী গুণ বলো তো? বি গুণ। এই যে এটা আমাদের বি, অর্থাৎ 3z। তারপর দেখো, তারপর কি আছে এখানে? প্লাস আছে এখানে একটা, দাও প্লাস দাও। তারপর দেখো বি এর উপর স্কোয়ার, বি কোনটা? এই যে 3z, অর্থাৎ 3z এর উপর স্কোয়ার। এই যে দেখো 3z লিখলাম, তারপর আমি একটা স্কোয়ার দিলাম। তাহলে দেখো তো এই লাইন আর এই লাইন কিন্তু আমাদের মিলে গেছে, তাই না? এবার তাহলে আমরা এগুলো তো আমরা গুণ করে দিতে পারি, তাই না? কিন্তু দেখো এখানে কিন্তু আমাদের আবার সূত্রতে ফেলা যাচ্ছে। কোন সূত্র? দেখো মাঝখানে মাইনাস আছে, আর এখানে দুইটা সংখ্যা দেখো, তারপর স্কোয়ার, তাহলে কোন সূত্র বলো তো? এই যে নিচের সূত্র, অর্থাৎ এটাকে আমরা এ ধরতে পারি, এটাকে আমরা বি ধরতে পারি, a - b হোল স্কোয়ার। তাহলে কি হয়? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। শুরুতে আছে স্কোয়ার, চলো আমরা এখানে স্কোয়ার দিই। 3x স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার। তারপর আছে -2ab, এই যে -2, এ কোনটা বলো তো? এই যে 3x। বি কোনটা তাহলে? এই যে 5y। তারপর কি আছে? প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে প্লাস দেই এবং বি এর উপর স্কোয়ার দিই, অর্থাৎ 5y এর উপর স্কোয়ার।
তাহলে দেখো এই যে এতটুকুর কাজ কিন্তু আমাদের শেষ। এবার কি এই যে এতটুকুর কাজ করতে হবে। এই যে এখানে প্লাস আছে, তাই এখানে প্লাস দাও তো সবাই। দেখো এই 2 কিন্তু এই 3-এর সাথে প্রথমে গুণ করা লাগবে, কারণ কি জানো, এই নিয়মটা হচ্ছে আগে বাইরের গুলো গুণ করে তারপরে ব্র্যাকেটের গুলো গুণ করা লাগে। তাহলে দেখো তো 2 আর 3 গুণ করলে কি হয় বলো, 3 দুগুণ 6 অর্থাৎ 6z। তাহলে 6z এর সাথে তুমি যদি 3x গুণ করো তাহলে কি হতে পারে, সংখ্যাগুলো আগে গুণ করো। দেখো 6z গুণন কি বলো তো 3x, তাহলে 3 6 18 এবং জেড আর এক্স গুণ করলে 18 জেড এক্স। তাহলে 3 দুগুণ 6 অর্থাৎ 6z, 6z এর সাথে যদি 3x গুণ করি তাহলে কি হয় বলো তো 18 জেড এক্স, 18 জেড এক্স। এবার দেখো এবার হচ্ছে প্লাস মাইনাসে কি হবে বলো তো মাইনাস। তাহলে আগে তো আমরা কি করছিলাম 6z নিয়েছিলাম, তাহলে এবার 6z এর সাথে 5y এর গুণ। দেখো 6z গুণন 5y, ভালো করে খেয়াল করবা। 5 6 30 অর্থাৎ 13, আর জেড আর ওয়াই গুণ করলে কি হয় বলো তো ওয়াই জেড, বুঝছো? তাহলে কি হবে এখানে -13y জেড, আর এখানে প্লাস ছিল প্লাস দাও, 3-এর উপর স্কোয়ার করলে হয় 9, তারপরে জেডের উপর স্কোয়ার করলে কত হয় বলো তো জেড স্কোয়ার, অর্থাৎ 3-এর উপর স্কোয়ার 9 এবং জেডের উপর স্কোয়ার কি বলতো 9 জেড স্কোয়ার। দেখো এখন তুমি চাইলে এখানে একটু গুণ ভাগ যা করা লাগবে করে দিবা ক্যালকুলেশন। দেখো 3-এর উপর স্কোয়ার মানে কি 9x স্কোয়ার মাইনাস, দেখো আগে সংখ্যাগুলো গুণ করে নাও, 3 দুগুণ 6, 5 6 30 অর্থাৎ 13, এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই। এবার দেখো 5-এর উপর স্কোয়ার মানে কি বলো তো 25, ওয়াইয়ের উপর স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 18 জেড এক্স মাইনাস 13 ওয়াই জেড প্লাস 9 জেড স্কোয়ার। দেখো তো কোথাও কোনো কাটাকাটি বা যোগ বিয়োগ হয় কি না, যদি না হয় তাহলে তোমরা এটাই রেখে দেবা, এটাই হচ্ছে উত্তর। আশা করি এখানে কোনো যোগ বিয়োগ কাটাকাটি হচ্ছে না, তাই এটা আমাদের কি বলতো উত্তর। এবার আসো খ নম্বর, তাহলে আমরা ক নম্বর কমপ্লিট করলাম। খ নম্বর বলছে কি জানো, রাশি দুইটির গুণফলকে, কোন দুইটা রাশি, এই যে দেখো উদ্দীপকে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি। তাহলে শুরুতে কি করা লাগবে বলো তো, প্রশ্নে যা দেওয়া থাকবে সেভাবে তোমরা সামনে আগাবা। দেখো রাশি দুইটির গুণফলকে মানে এই দুইটাকে আগে গুণ করো, গুণ আকারে রাখো, তারপর কি করা লাগবে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। আচ্ছা তোমরা কি জানো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ মানে কি, দেখো দুটি বর্গের আগে দুইটা বর্গ নেওয়া লাগবে, মানে এরকম করে দুইটা বর্গ নিবা, নেওয়ার পরে অন্তরূপের প্রকাশ। অন্তর মানে কি জানো, অন্তর মানে হচ্ছে বিয়োগ, যে মাঝখানে বিয়োগ নেওয়া লাগবে, মানে এই অঙ্কটা করার পর তোমার যে উত্তরটা আসবে সেই উত্তরটা দেখতে এরকম হওয়া লাগবে যে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। আশা করি ক্লিয়ার তোমরা। তাহলে দেখো খেয়াল করো, তাহলে শুরুতে আমাদের কি করা লাগবে বলো তো, এই অঙ্ক করার জন্য রাশি দুইটাকে আগে গুণ করা লাগবে, তারপরে আমরা অঙ্ক করব। তাহলে চলো তো রাশি দুইটাকে আমরা গুণ করি শুরুতে। তাহলে রাশি দুটিকে গুণ করি। দেখো তো প্রথম রাশিটা কি ছিল, প্রথম রাশিটা আমাদের ছিল হচ্ছে, দেখো খেয়াল করো এই যে 3x মাইনাস 5y প্লাস 3z, 3x মাইনাস 5y প্লাস 3z। তারপর এর সাথে গুণ মানে কি বলতো, মাঝখানে ফাঁকা রাখা, ফাঁকা মানে কি গুণ, অর্থাৎ দুইটা রাশিকে আমাদের গুণ করা লাগবে, একসাথে লেখা লাগবে। দেখো তাহলে 3x এটা হলো আমাদের দ্বিতীয় রাশি প্লাস 5y মাইনাস z। ভালো করে খেয়াল করবা, দেখো যে প্রথম শুরুতে আমাদেরকে কোশ্চেনে কি বলছিল যে রাশি দুটির গুণফলকে, অর্থাৎ এই যে আমরা রাশি দুটিকে গুণ করলাম এটাই তো গুণ, তাই না? কিন্তু এখানে তো আমাদের আরও গুণ করা উচিত, কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা একটা ভিন্ন রাশি, এটা একটা ভিন্ন রাশি, তাই না? দেখো এই যে 3x মাইনাস 5y এটা কি প্লাস 5y, এখানে আবার প্লাস 3z আছে, এখানে আবার মাইনাস z, দুইটার কিন্তু মিল নাই কিন্তু, তাই না? কিন্তু এখানে একটা জিনিস কি হচ্ছে জানো, দুইটা কিন্তু গুণ আকার আছে। আমরা যদি এটাকে মনে মনে এ ধরি, কি ধরি বলো তো এ, চলো আমরা মনে মনে এটাকে এ ধরে ফেলি, এ, আর এটাকে মনে মনে আমরা বি ধরি, কি ধরি বলো তো বি, অর্থাৎ প্রথম রাশিকে এ দ্বিতীয় রাশিকে বি। তাহলে দেখো তো এ আর বি কি গুণ আকারে আসে না, তাহলে গুণ আকারে থাকলে কি এটা লেখা যায় না? দেখো খুবই সোজা কিন্তু, মানে আমরা ধরতেছি আর কি মনে মনে। তাহলে দেখো এটাকে এ ধরছি আমরা, এটাকে কি ধরছি বলো তো বি, দুইটা যেহেতু গুণ আকারে তাহলে এ বিও কি গুণ আকারে আছে। তোমরা সবাই জানো যে এ বির একটা সূত্র আছে, তাই না? কি সূত্র বলো, চলো তো আমরা লিখি তো একটু, তোমরা একটু সাইড নোট করে সূত্রটা একটু খাতা লিখে নিবা, বুঝছো? এ বি সূত্র হচ্ছে এই যে এটা, যেটা তোমরা পড়ছো সবাই, যে
এ প্লাস বি ডিভাইডেড টু বাই হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু বাই হোল স্কোয়ার। এটা না? হ্যাঁ এটাই। দেখো খেয়াল করো, এখান থেকে তুমি আসলে দেখো এখানে কিন্তু দুইটারই, দেখো তোমরা দেখো এ বি সূত্রতে কিন্তু দুইটার উপরে কিন্তু বর্গ আছে, তাই না? আবার মাঝখানে বিয়োগও আছে। তাহলে দেখো তো বর্গের অন্তর কিন্তু আমরা এখান থেকেই পাবো যদি আমরা এই লাইনে অঙ্কটা করি। বুঝছো কেন আমরা এই সূত্রই কেন বেছে নেবো? আমরা অন্য সূত্রটাও করতে পারতাম, কারণ এই সূত্র থেকেই আমরা কি বর্গের অন্তর বের করবো। বুঝছো? দেখো এখানেও বর্গ এখানেও বর্গ, মাঝখানে আবার মাইনাস, মাইনাস মানেই তো অন্তর, তাই না? তাহলে চলো এবার আমরা মান বসাই। আচ্ছা, মান বসানোর আগে তোমরা এখানে একটা কাজ করবা, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবা। কারণ কি দেখো তো সেকেন্ড ব্র্যাকেট কেন? কারণ কি এই রাশিগুলো অনেক বড় বড়, যার জন্য আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে চলো আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করার জন্য আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তারপর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, চলো। দেওয়ার পরে এই যে দেখো একটা স্কোয়ার আছে, তাই এখানে একটা স্কোয়ার দিয়ে নাও, নিচে 2 ভাগ আছে দিয়ে নাও। তাহলে এখানে কি আছে? এ আছে শুরুতে। এ কোনটাকে ধরছিলাম? এই যে এটাকে এ ধরে নিই আমরা, হ্যাঁ এটাকে। তাহলে এই রাশিটা এখানে লিখে দাও, 3x মাইনাস 5y প্লাস 3z। এই যে এ লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করো। তারপর দেখো 5 প্লাস আছে এখানে, চলো প্লাস দিই। আবার বিটা লিখে দিই, 3x প্লাস 5y মাইনাস জেড, ব্র্যাকেট ক্লোজ করো। ঠিক আছে? জায়গায় একটু কম, যার জন্য আমি একটু চিপে চিপে করে লিখলাম আর কি। এই যে মাঝখানে মাইনাস আছে, মাইনাস দাও। তারপরে এ মাইনাস বি এই মানটা বসাও। তো আমরা মানটাও এখানে বসে দিলাম। এই যে দেখো এর জায়গায় এর মান বসালাম এখানে, আর মাইনাস দিলাম মাঝখানে, আর এখানে দেখো বি এর মানটা এখানে বসে দিয়েছি। আর নিচে 2 ছিল 2 দিয়েছি, ওপরে স্কোয়ার। তো চলো এবার আমরা ক্যালকুলেশন করি। দেখো ওপরে শুধুমাত্র ব্র্যাকেটটা তুলে দিবা। এই যে দেখো ফার্স্ট ব্র্যাকেট আছে না এখানে, দেখো এই যে খেয়াল করো, এই যে প্লাস চিহ্ন পরিবর্তন হবে। আচ্ছা প্লাস থাকলে তো চিহ্ন পরিবর্তন হয় না। দেখো এর সামনেও প্লাস, 3x এর সামনেও প্লাস, তাহলে কি প্লাস প্লাসে প্লাস, আবার এখানেও প্লাস প্লাসে প্লাস, আবার মাইনাস আছে অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস। দেখো নিচে 2 ছিল 2 দাও, সেকেন্ড ব্র্যাকেট ছিল সেকেন্ড ব্র্যাকেট দাও, উপরে স্কোয়ার দাও। তাহলে 3x, এবার কি করবো আমরা? ব্র্যাকেট তুলে দিব, 3x মাইনাস 5y প্লাস 3, প্লাস প্লাসে কি বলো প্লাস, অর্থাৎ 3x প্লাস প্লাসে প্লাস 5y প্লাস মাইনাসে মাইনাস জেড। খুব সহজ নয়? একদমই সহজ। মাইনাস ছিল এখানে মাইনাস দাও। এবার দেখো এবারও আমরা কি করব? ব্র্যাকেট তুলে দিব। যেখানে মাইনাস আছে, মাইনাস থাকলে কী হয় বলো তো? চিহ্নের পরিবর্তন হয়। তাহলে 3x মাইনাস 5y প্লাস 3z। দেখো এই সামনে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3x। আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস 5y, মাইনাসে মাইনাসে প্লাস জেড, তাই না? এই যে দেখো এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার দাও, নিচে ভাগ 2 দাও। দেখো ভালো করে খেয়াল করবে, এখন কাটাকাটি হয় কিনা দেখো। এই যে এখানে -5y, এখানে +5y, তাই না? কাটে যাবে, দেখো কাটে দাও। তারপর আর কি কোথাও কাটাকাটি হয়? দেখো তো, খেয়াল করো তো একটু তোমরা। আমি বোধহয় মান বসাতে একটু ভুল করছি। এই যে দেখো এর মানটা এখানে 3z ছিল কিন্তু, তাই না? এটা একটু ঠিক করে নিবা তোমরা, এখানে আসলে z বসবে একটা, এই জন্য আমি দুঃখিত। আসলে এই যে এখানে বসাচ্ছিলাম এর জায়গা, কিন্তু এখানে কিন্তু জেড বসবে। হ্যাঁ এখানে কিন্তু জেড বসবে, এই যে জেড বসাও। তাহলে দেখো আর কোনো কিছু কাটাকাটি করা যায় না। দেখো এবার খেয়াল করো, এই যে 3x আর এখানে দেখো দুইটাই কিন্তু +3x, যার জন্য কাটাকাটি করা যায় না। এটা কি করা যায়? এখানে ক্যালকুলেশন করা যায়। দেখো এর সামনেও প্লাস, এর সামনেও প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, তাহলে 3x আর 3x মানে যোগ করলে কি হয় বলো তো? 6x। তাহলে 6x লেখো। তারপর দেখো +3z আর -z, অর্থাৎ 3টা জেড থেকে একটা জেড বাদ দিলে কত থাকে? +2z থাকে। তাহলে +2z, আর নিচে কত? ভাগ 2। উপরে কি সেকেন্ড ব্র্যাকেট দাও, উপরে একটা স্কোয়ার দাও। তারপর দেখো মাইনাস ছিল, মাইনাস দাও। তারপরে খেয়াল করো এখানে দেখো কি হয়, ভালো করে খেয়াল করো। এখানে +3x, আবার এখানে -3x, কি হবে? কাটাকাটি যাবে। এই যে কাটাকাটি করো। তারপর দেখো আর তো কাটাকাটি যায় না। এখানে -5y, এখানে কি -5y, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ দুইটা যোগ করা লাগবে। তাহলে 5 আর 5 যোগ করলে কত? -10y। দেখো তাহলে এখানে কি লিখবা? -10y। দেখো +3z 1z, অর্থাৎ 3টা জেডের সাথে একটা জেড গুণ করো, সরি যোগ করো, প্লাস প্লাসে প্লাস। তাহলে 3z এর সাথে একটা জেড যোগ করলে কত হয় বলো তো? +4z। নিচে কত?
ভাগ 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, ওপরে একটা স্কোয়ার দাও। দেখো এবার কিন্তু এখান থেকে কিন্তু 2 কমন যায়, তাই না? এখান থেকেও কিন্তু কমন যায়। তাহলে চলো আমরা একটু কমন নিয়ে রাশিটাকে ছোট করার চেষ্টা করি। তাহলে এখানে 2 কমন নিলাম, তাহলে কত থাকে? 3 2 6, অর্থাৎ 3x প্লাস, খেয়াল করো 2 কমন নিচ্ছি, তার মানে কি 2 নাই, অর্থাৎ শুধুমাত্র জেড, তাই না? হ্যাঁ। এবার দেখো এখানে 2 লিখলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, উপরে স্কোয়ার দিলাম। তাহলে এখানে কি কমন যায় দেখো তো, এখানে কি আমাদের কি কমন যায় বলো? এখানে কিন্তু -2 কমন যায়। এবার কিন্তু শুধু 2 না, এবার কি বলতো? -2। তাহলে -2 কমন নাও। তাহলে -2 যদি কমন নাও তাহলে কত থাকে বলো? তোমরাই বলো কত থাকে? তাহলে কিন্তু 5 থাকে এখানে। ভুল করেও -5 বলবা না, কারণ এখানে যদি আমি -5 লিখি তখন তো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে বলো তো? এখানে প্লাস হয়ে যাবে। তাই আমরা এখানে কি নেব বলো তো? আমরা এখানে +5 কমন নেব। সরি, +5 কমন না, আমি আসলে ভুল বলছি। -2 কমন নিয়ে এখানে কি হবে বলো তো? +5 হবে, +5y। তাহলে প্লাস মাইনাসে কী হবে বলো? মাইনাস। তাহলে মাইনাস, এই যে 2 কমন নিছো, যার জন্য -2 কমন নিছো, এখানে 2z হবে। আর নিচে কী ছিল? 2, আর সেকেন্ড ব্র্যাকেটের উপর স্কোয়ার। বুঝছো আশা করি? হ্যাঁ, বুঝছো তোমরা। এবার দেখো এই স্কোয়ার কার কার উপর আছে বলো তো? 2 এর উপর আছে, তারপর 3x প্লাস z এর উপর আছে, আবার এই 2 এর উপরও আছে। আবার এই পাশে দেখো -2 এর উপর, তারপর এই রাশির উপর 2 এর উপর, এক কথায় সবার উপরেই স্কোয়ার আছে। তাহলে চলো সবাইকে স্কোয়ার করে দিই আমরা, তাহলে অঙ্কটা আমাদের ক্ষেত্রে সহজ হয়ে যায়। দেখো 2, আমরা যদি 2 এর উপর যদি স্কোয়ার করি তাহলে কত হয়? 4, তাই না? অর্থাৎ 4। এবার দেখো এই যে 3x প্লাস z এর উপর স্কোয়ার করি চলো, তাহলে কত হয়? 3x প্লাস z, এটার উপর স্কোয়ার, তাই না? হ্যাঁ। আর 2 এর উপর স্কোয়ার করলে কত বলো? 4। আবার মাইনাস দাও, এখানে দেখো কি হয়? -2 এর উপর যখন তুমি স্কোয়ার করবা তখন সেটা অটোমেটিকলি কী হবে বলো তো? +4 হয়ে যাবে, কারণ মাইনাসের উপর স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যায়। এবং নিচে কত ছিল? 2, 2 এর উপর স্কোয়ার করলে 4, আর এটার উপর স্কোয়ার করবা, তাই না? তাহলে 5y মাইনাস 2z, তারপর স্কোয়ার। এবার দেখো তো, এই 4 ওপর নিচে কাটা, এই 4 ওপর নিচে কাটা, তাহলে কি থাকে? থাকে হচ্ছে 3x প্লাস z, তারপর হোল স্কোয়ার, মাইনাস 5y মাইনাস 2z, তারপর হোল স্কোয়ার। এই যে দেখো আমরা কিন্তু পেয়ে গেছি কিন্তু, তাই না? কারণ আমাদেরকে কি বলছিল? যে দুটি বর্গের, কয়টা বর্গের বলো তো? দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। অন্তর বানানটা একটু ঠিক করে নিবা, ঠিক আছে? এই যে অন্তর, এটি কিন্তু র হবে একটা, অর্থাৎ দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। অন্তর মানে বিয়োগ, আর কয়টা বর্গ লাগবে? 2টা বর্গ। দেখো এখানে কিন্তু আমাদের হয়ে গেছে। এই যে খেয়াল করো, দুই পাশে 2টা বর্গ, মাঝখানে একটা অন্তর, এটাই আমাদেরকে চেয়েছিল, তাই না? এবার চলো গ নম্বর। দেখো তো গ নম্বর কি বলছে? দ্বিতীয় রাশিটির মান 0। দ্বিতীয় রাশি কোনটা? এই যে এইটার সমান কি তাহলে বলো তো? 0। কারণ কি বলেই দিছে যে দ্বিতীয় রাশিটির মান 0 হলে প্রমাণ করো যে এই যে এই রাশি সমান z3। অর্থাৎ এটা আমাদের বাম পক্ষ মিলাতে হবে কি বলতো? ডান পক্ষ আমাদের z3 মিলাতে হবে। কিন্তু হিন্স দেওয়া আছে কি জানো? একটা আমাদের দেওয়া আছে, ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে দেখো 3x প্লাস 5y মাইনাস z, এটা সমান কি বলতো? 0। তাহলে এটা ধরে আমাদের অঙ্কটা করা লাগবে। তো চলো শুরুতে যেটা দেওয়া আছে সেটা আগে লিখি আমরা, যে দ্বিতীয় রাশিটির মান 0, এটা আগে লিখি। তাহলে প্রশ্নে কি দেওয়া আছে বলো তো? প্রশ্নে দেওয়া আছে দ্বিতীয় রাশি, অর্থাৎ এইটার মান কি বলতো? 0। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের কি করা লাগবে? এই যে এইটার থেকে এইটা মিলান লাগবে। তাহলে চলো আমরা একটা কাজ করি, LHS এখান থেকে শুরু করি। তবে হ্যাঁ, তোমরা এখানে একটু ফাঁকা রাখবা। হ্যাঁ, কেন ফাঁকা রাখবা একটু পরেই বুঝতে পারবা। তাহলে চলো আমরা আমাদের বাম পক্ষটা একটু লিখি। 27x³ প্লাস এটা ছিল আমাদের বাম পক্ষ। তাহলে চলো আমরা অঙ্ক করা শুরু করি। এটাকে যদি আমরা ভাঙাই, দেখো এখানে কিন্তু কিউব আছে। আমরা সবাই কি জানি বলো তো? ভাঙাই চলো, যে 3x এর উপর কিউব করলে এটা কিন্তু মিলে যায়, তাই না? এটা কিন্তু 27x³ মিলে যায় আমাদের। এবার দেখো 125 আছে, তোমরা সবাই একটা কাজ করবে, ক্যালকুলেটারে 5-এর উপর কিউব করবে, তাহলে দেখবে 125 কিন্তু মিলে যাবে, তাই না? আর এটা তো আপাতত ভাঙান যায় না। কেন ভাঙান যায় না বলো তো? কারণ আমরা যদি এটাকে ভাঙাই, এটার মধ্যে অতিরিক্ত জেড আছে, আর এগুলোর মধ্যে কিন্তু জেড নাই কিন্তু। তাই এইটাকে তোমরা এটার অংশ ভাববা না, এটাকে ভাববা তোমরা অতিরিক্ত একটা অংশ। তাহলে চলো অতিরিক্ত অংশই ভাবি আমরা, 45x y z।
আমরা এটাকে অতিরিক্ত অংশ ভাবতাম না, কখন? যখন এই জেডটা থাকতো না। দেখো জেড না থাকলেই কিন্তু এটা কিন্তু সূত্রের সাথে মিলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, যেহেতু জেড আছে তাই এটা সূত্রের সাথে মেলেনি। তাহলে দেখো তো এই যে এতটুকুর কথা তোমরা চিন্তা করো, এটা তো অতিরিক্ত অংশ তাই না? হ্যাঁ, এতটুকুর কথা চিন্তা করো, এতটুকু কিন্তু আমরা এটাকে এ এটাকে বি ধরতে পারি, তাহলে কি এ কিউব প্লাস বি কিউব। তোমরা সবাই এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা জানো, এই পাশে আমি নোট করে দিচ্ছি। দেখো খেয়াল করো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে চলো এই অনুযায়ী আমরা এখানে মান বসাই। তাহলে এ শুরুতে কি দেখো তো, এ প্লাস বি হোল কিউব, এ কোনটা? এই যে 3xটা এ, আর বি কোনটা? এই যে 5yটা বি। তাহলে এইটার উপর কী করা লাগবে বলো তো? এই যে হোল কিউব দেওয়া লাগবে। তাহলে এ প্লাস বি হোল কিউব, তারপর কি মাইনাস 3ab মাইনাস 3 এ কোনটা বলো তো? 3xটা হচ্ছে আমাদের এ, বি কোনটা? এই যে দেখো 5yটাই আমাদের কি বলো তো? বি। তারপর কি আছে? ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এই যে এই দুইটার যোগফল। তাহলে 3x প্লাস 5y, খুবই সোজা। কিন্তু এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা কি জানো? এই যে এটা যেহেতু আমাদের সূত্রের অংশ না, যার জন্য এটাকে এখানে এইভাবে লেখা লাগবে যে 45xyz। এখন প্রশ্ন হচ্ছে এইটার মান তো আমাদের প্রশ্নে দেওয়া নাই, তাহলে আমরা কোথায় পাবো বলো তো? এই যে এইটার মান 3x প্লাস 5y, এটার মান কোথায় পাবো? এই যে দেখো এইটার মানে এই যে এখান থেকে আমরা পাবো। শুরুতেই এই জন্য বলছিলাম যে এখানে তোমরা একটু ফাঁকা রাখবা। দেখো তো এখানে কি 3x প্লাস 5y নাই? এখানেও কিন্তু আছে। এই যে মাইনাস জেডটা তোমরা একটু এই পাশে পার করে দিলেই তো প্লাস জেড হয়ে যায়, তাই না? অতএব 3x প্লাস 5y সমান এই মাইনাস জেডটাকে এই পাশে পার করে দাও তো, তাহলে কী হয়ে যায় বলো তো? প্লাস জেড। তাহলে 3x প্লাস 5y এর মান কী বলো তো? প্লাস জেড। তাহলে চলো আমরা জেড দিই, জেডের উপর আমরা একটা কিউব দিই। দেখছো মান কোত্থেকে পেলাম? দেখো এই জন্য প্রশ্নে দেওয়া ছিল কিন্তু যে দ্বিতীয় রাশিটির মান 0। দেখো কেন এটা দিছে? কারণ আমরা যেন অঙ্কটাকে মিলাতে পারি, এই জন্য দিছে। দেখো এবার কি করবা? মাইনাস এগুলো গুণ করো, এগুলো গুণ করা যায়। দেখো খেয়াল করো, 3 × 9, 5 × 9 45। তাহলে 45 কি এক্স ওয়াই, তাই না? এক্স ওয়াই। এই যে দেখো এটার মান কত? এইটার মান হলো জেড, তাই না? তাহলে কি জেড এর সাথে গুণ আকারে আছে, তাহলে চলো এখানে আমরা গুণটা একটু লিখে দিই, জেড। তারপর দেখো কি লেখা যায়, তারপরে এই যে অতিরিক্ত অংশটা লিখে দিই 45xyz। এবার দেখো জেডের উপর কিউব করলে কত হয় বলো তো? জেড কিউব। আর মাইনাস 45xyz প্লাস 45xyz, এটা কী হয় বলো তো? এটা আমাদের কাটাকাটি যায়, তাই না? এটা কী হয়ে যায়? কাটাকাটি যায়। এই যে এটাই তো উত্তর, কারণ আমাদের কি বলছিল যে এই রাশিটা সমান জেড কিউব দেখাতে হবে, আমরা দেখিয়ে ফেলছি। অর্থাৎ এটা আমাদের কী বলতো? এটা আমাদের হচ্ছে আর এইচ এস। অতএব প্রমাণ করতে বলছে, তাহলে কি এল এইচ এস সমান এল এইচ এস ইকুয়াল আর এইচ এস, এটা কি প্রুফড। এই ছিল আমাদের আজকের এই প্রথম সৃজনশীলটা। আশা করি তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারছো। আমি এই অধ্যায়ের সকল সৃজনশীল এভাবে ধারাবাহিকভাবে ইউটিউবে পোস্ট করব, তোমরা এটার অপেক্ষায় থাকো। আর অবশ্যই এই অঙ্কগুলো বুঝে বুঝে নোট করবা। আর কোথায় কি সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবা। আজকের মতো তোমরা এখানে ভালো থাকো।